আমার নবীজির বেড়ে ওঠা, বড় হয়ে যৌবনে পদার্পণ করা, নবুয়ত প্রাপ্তি সহ নবুয়তের 13 বছর, মোট 53 বছর তার কেটেছে হলো মক্কায়। সিরাতের মাস তো, নবীর জন্মের মাস, একটু একটু করে বলছি। আর বাকি 10 বছর নবুয়তি জিন্দেগির এই 10 বছর কেটেছে হলো মদিনায়। সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে শেষ 10 বছরে, যে শেষ 10 বছরে আমার রাসূলকে 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। কত বছরে? 10 বছরে। তাহলে বছরে 8টারও বেশি যুদ্ধ তার মানে নেতৃত্বে, তার পরিচালনায় করতে হয়েছে। তাহলে আমার নবীজির এই বর্ণাঢ্য জীবন, যার চারিত্রিক সনদ দিয়ে তিনি আল্লাহ তাআলা আজিম শব্দ বলেছেন। আজিম হচ্ছে যার তলা নাই, যার কি নাই? তলা নাই। যেরকম যে সাগরের তলা খুঁজে পাওয়া যায় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই সীমাহীন চরিত্র থেকে তার চারিত্রিক সৌন্দর্য নিয়ে আমি কেমন করে শেষ করব? কোনো শিল্পী একে শেষ করতে পারবে না, কোনো সাহিত্যের রস দিয়ে শেষ করতে পারবে না, কোনো কবি তার কবিতার ছন্দ দিয়ে তার স্তুতি প্রশংসা করে শেষ করতে পারবে না, কোনো গবেষক তার গবেষণা দিয়ে রাসূলুল্লাহর জীবন কর্ম নিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে না। কারণ তার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং, আরো জোরে, স্বয়ং কে? আল্লাহ তাআলা। সেই নবীর প্রতি এই কোরআনটা নাজিল হয়েছে 2 জায়গায়, একটা মক্কা আর একটা কোথায়? মদিনা। তো এই মদিনার 22টি সূরার ভিতরে একটা অন্যতম সূরা হলো সূরাতুস সফ। সূরাতুস সফ, সারিবদ্ধ। এই সূরার নাম হলো সূরাতুস সফ। প্রথম দিক থেকে আমি 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতের পুরোপুরি হক আমি আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? যারা বসে আছেন শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? ইনশাআল্লাহর জোর কিন্তু কমে গেছে, আমি সন্দেহ হচ্ছে আমার কাছে। এটা জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলেন তো, এই জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাকে বলতে পারবেন যে জায়গায় বসলে গুনাহ মাফ হবে? নাই। তাহলে এখানে বসলে যেহেতু গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ফেরেশতারা দোয়া করতেছে, আপনি যাবেন কোথায় ছাড়া? কোথায়? আমরা শেষ কাজ দোয়ার মধ্য দিয়ে আমরা এই মাহফিল থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এতটাই আনন্দিত, মাহফিল করতে নিয়ে আর অনুমতি লাগে না। কি যে পেরেশানি! আমার মাহফিল অঙ্গনের 25 বছর, 26 বছর, এর 16 বছর কেটেছে আমার বিপরীত স্রোতে। এমন কোনো দিন নাই যেদিন আমার এগুলোকে ফেস করতে হয়নি। গুলির মুখোমুখি হতে হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, হুমকি ধামকি দিয়েছে, তারপরে কি বলবো আর, গন্ডগোল করে ওরা মামলা খাইছে। আমি ওয়াজ করতে গেছি নিজের জেলাতে না, অন্যের জেলায়, অন্য জেলায় গেছি। আমি তাদের মেহমানকে তারা উপহার দিয়েছে মামলা দিয়া। এরকম করে 16টি বছর কোরআন যে কথা বলে, শুধু সত্য না মহাসত্য? বলেন তো, সত্য না মহাসত্য? কোরআন শুধু আশ্চর্য না মহাশ্চর্য? সেই কোরআনে কারীমের আলোচনা বন্ধ করার জন্য এহেন নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করা বাদ দিয়েছে। এই 16 বছর কোন সিটিতে, কোন ক্যাপিটাল টাউনে, সিটি, এরপরে টাউনে, পৌর এরিয়ায় মাহফিল হতে দেয়নি, মাহফিল করতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের পারমিশন নিতে গেলে কমিটিকে সেখানে গ্রেফতার করে জেলখানে ঢুকাই দিছে।
এরকম রেকর্ড আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমাদের দেশের ফেরাউন ছিল 16 বছর। সংখ্যার কিছু মিল আছে, তাই না? মিল আছে না নাই বলেন তো? ফেরাউন বেঁচে ছিল কত বছর? 1600। আর এ ছিল কয় বছর? 16 বছর। তাতেই আমরা আর পারলাম না, খালি বলতাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আপনাদের ভাষা তো আমার চেয়ে সুন্দর, আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না। আপনাদের কথার মধ্যে মিষ্টতা বেশি। কোথায় যাচ্ছ গো, একটা টান দিয়ে কথা বলেন, এই ভাষা কোথাও পাবেন না আপনি। এবং ভাষার জাদুঘর আপনারা, খুব সুন্দর মিষ্টতা নিয়ে কথা বলেন। পার্সি তো মুর্শিদাবাদ, পার্সি হলো নদিয়া, কেন হবে না আপনাদের সুন্দর কথা? তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, আরো সুন্দর না? সিলেটে গেলে তো কোনো কথাই নেই। খিতা খবর, খিতা আমাত মাতলা আরে বা বালানি, এরকম সিলেটের ভাষা মানুষ কথা বলে, খুব জটিল। একই দেশ কিন্তু ভাষা ভিন্ন, কথা ভিন্ন হলেও আমাদের পরিচয় কিন্তু অভিন্ন। আমরা মুসলমান, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে সব ভিন্নতা দূর করেছে কোরআন। সব ভিন্নতা দূর করেছে কি? কোরআন। কোরআন সব ভিন্নতা দূর করে গোটা পৃথিবীর মুসলিম ইউনিটিকে এক করে দিয়েছে। গোটা পৃথিবীর সব জমিন থেকে সব মুসলমান একই ভাষায় কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমানদের ইউনিটি এত মজবুত, ফিলিস্তিনের একটা মুসলমানের শরীর থেকে রক্ত ঝরলে পরে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, হয় না? হয় কিনা বলেন? যার হয় না ও মুনাফিক। মুসলমানের দুঃখে কষ্টে যার হৃদয়ে ক্ষত সৃষ্টি হয় না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই কালামটা দিয়েছেন বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রসুলকে চিনতে পেরেছি, ইসলামকে বুঝতে পেরেছি, দ্বীনকে চিনতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া যত ধর্মীয় কিতাব আছে, এই সমস্ত কিতাবের কোনো ভিত্তি আসতে পারে না, ভিত্তি। এবং আমার এই কথারও বলিষ্ঠতা দিয়েছে এর পেছন থেকে হলো ইসলাম, কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন কোনো ভিত্তি যে নাই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া। আল্লাহ সুন্দর করে বল সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যা আছে সব কিছুই আল্লাহর দৃষ্টিতে সব কিছুই হলো বাজে, তার কোনো ভিত্তি নাই। তাহলে আপনি বলেন আমি আব্দুল্লাহ আমিন, এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? কারণ কার বক্তব্য? এই দেশেও ধরেন ইসলাম ছাড়া যত দল আছে সবগুলো বাজে দল। এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? তাহলে ইসলাম ছাড়া যত দল আছে সব কি দল? আস্তে কয়, আরো বলেন, আরো জোরে বলেন, শয়তানের দল। কিসের দল বলেন?
বাজে মানে কি? শয়তানের দল। হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, মন খারাপ করলে আমার কিছু করার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো কড়া করে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোড অফ লাইফ হিসাবে, জীবন বিধান হিসাবে, দিন হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া যারা অন্য কোনো দিনকে গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো দিন দুনিয়াতে আছে না নাই বলেন? বিধান আছে না নাই বলেন? আছে। আমেরিকার পুঁজিবাদ, রাশিয়ার সমাজতন্ত্র, চীন জাপানের কমিউনিজম, পশ্চিমাদের তৈরি করা ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, যত জমগুলো আছে, মতবাদগুলো আছে, এগুলো মানুষ তৈরি করেছে। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ কখনো শান্তি পেতে পারে না। একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর দেওয়া আইনের মধ্য দিয়া, বান্দার মধ্যে শান্তি আসতে পারে। রাশিয়াতে সমাজতন্ত্রের কবর হয়েছে। রাশিয়াতেই টিকতে পারে না এই সমাজতন্ত্র, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, ব্যর্থতা প্রমাণ মিলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামটাকে না গ্রহণ করে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, ফালাই ইকবালা, আল্লাহ বলছেন সে যত কিছুই করুক না কেন, আমি তার কোনো ইবাদত কখনো মঞ্জুর করব না, কবুল করব না। নাউযুবিল্লাহ। তাহলে এই কথাটা কি নরম কথা না শক্ত কথা? শক্ত কথা। আবার আমাদের সমাজে কিছু কিছু লোক আছে বলে যে, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি কি হজে যাই না, আমি কি মসজিদ বানাই নাই, আমি কি মাদ্রাসা বানাই নাই, আমি কি এতিমের পাশে দাঁড়াই না, আমি কি বান্দার কোনো হক মেরে খাই। এরকম বক্তব্য দেওয়ার মতো লোক আছে না নাই বলেন তো? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আপনি রোজা রাখেন, ওয়াইন সামা অসল্লা, আপনি রোজা রাখুন, আপনি নামাজ পড়ুন, আপনি যাকাত দিন, আপনি হজ করুন, কিন্তু আপনি ইসলামী আন্দোলনকে বরদাস্ত করতে পারেন না। দিন কায়েম হোক এটা আপনি চান না, আল্লাহর আইনকে আপনি বিশ্বাস করতে পারেন না। আপনার ঈমান নাই, আপনার ঈমান অনেক আগেই চলে গেছে। এই স্লোগানটাও দিতে দিত না আগে। মঞ্চে আসলে বলতে, হুজুর এমন নরম ওয়াজ করবেন, খেলে আকাশ নিয়ে বলবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, বুঝলেন? রেখেছিল তারা 4 কাজে বিয়ের সময়। 1 নাম্বার কি? বিয়া। নাম্বার 2 হলো বিয়ে করবে ওরা, মজা মারবে ওরা তালাকের সময়। নাম্বার 3 হলো জানাজা। নাম্বার 3 কি? জানাজা। তাহলে কি বলে? বিয়া, তালাক, জানাজা, আর কোনো মতো 5 ওয়াক্ত নামাজ। ওরা তো পারে না, ওরা সূরা শুরু করবে কিন্তু শেষ হবে না। দেখেন না ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার নাকি জানাজা নামাজ হয়, দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এই হচ্ছে ওদের এলিমেন্ট দৌড়। এমন দৌড় মারছে দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এই বিজয় দিয়েছেন কে? আসতে বলে, এই বিজয় দিয়েছেন কে? পুরাতন রক্ত শুকে গেছে, নতুন রক্ত এখনো শুকায়নি। পুরাতন রক্তের কাহিনী আর চলবে না। এই রক্ত যারা ছড়িয়েছে তার সুস্পষ্ট বিচার বাংলার জমিনে হওয়া দরকার।
সম্মানিত ভাইরা, আমরা সম্মান দিতে জানি। এই দেশের জন্য যুগে যুগে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের রক্তকে সম্মান করি, তাদের এই ত্যাগ স্যাক্রিফাইসকে সম্মান করি। কিন্তু এটাকে পুঁজি বানায়া দেশ থেকে টাকা পাচার করেছো, তোমরা দেশের দুশমন, শত্রু তোমরা। 6 আগস্টে মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, দেখেছেন না চিত্র? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এগুলো ভাঙ্গে কেন? আমারে প্রশ্ন করেন কেন? তার মেয়েরে প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে না, এই প্রশ্নের জবাব তার মেয়ে দেবে। এই কর্মকাণ্ডের জন্য তার মেয়ে দায়ী, মেয়ে হচ্ছে তার উত্তরদাতা। সম্মানিত ভাইয়েরা, খালি গালি দিলেন রাজাকার রাজাকার। যে ব্যান্ড করেছিলেন যে শব্দটা, সেই ব্যান্ড করা শব্দ রাজাকার হয়ে গেছে এখন ব্রান্ড শব্দ। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী দরবেশ সাহেব, হ্যাঁ, দাড়িটা কাটলো কেমনে দেখেন, চিন্তা করেন। উকিল ওকালতি করে, ডাক্তার চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, এরপরে মুফতিরা ফতুয়া দেয়, ইমাম ইমামতি করে। আচ্ছা বলেন তো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, তারা কি তাদের সম্মানই নেয় না? নাই কিনা বলেন, নাই কিনা বলেন? এই দেশে সবচেয়ে কম বেতনে, সীমিত বেতনে চাকরি করে কারা বলেন তো? ইমামদের বেতন আমার এরকম কানে আসছে 6 মাসে 6,000, তাও 3 মাস বাকি। কয় মাস বাকি বলেন? 3 মাস বাকি। এরপরও আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলেন। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা মুখের দাড়ি কাটে আবার আরেকজন দাড়ি রাখে, ঠিক কিনা? যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় আবার তিলক লাগায়, তাদেরকে চ্যাম্পিয়ন বলতে পারেন। ধর্মকে তারা এরকম করে ব্যবহার করেছে। লেবাস পড়েছে, লেবাসের আড়ালে ছিল এক ভয়ঙ্কর তাদের রূপ। যে ভয়ঙ্কর রূপ উন্মোচন করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আরেকজন গেছে সিলেটে পালাবার জন্য, এ তো সারা রাত নৌকায় ছিল, আরেকজন ছিল সাথে। আইনমন্ত্রীকে ধরছে, ধরে যখন নিয়ে আসতেছে আইনমন্ত্রীকে, আমার একা ধরে নিয়ে যাও, ওই যে বসে আছে। বলেন তো, হ্যাঁ? এখন বলে কে ওটা, কে? চিনো না? কে না তো দরবেশ, কে দাড়ি কই? কথা বোঝেন নাই? আরেকটা গেছে হলো সিলেট, পালাতে গেছে, পালাতে পারে নাই, কলা পাতায় শুয়ে আছে, মুখে দাড়ি বড়, চেনাও যায় না। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করছে, ধন্যবাদ। বহু কিছু করেছো তোমরা। ইসলাম শিখিয়েছে ক্ষমা, রাসূল শিখিয়েছেন ক্ষমা। তোমাদের চরিত্র থাকলে একটা পিঠের চামড়া থাকতো না। আমরা ক্ষমা করতে শিখেছি, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, শাতিমে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছ, ইসলাম সম্পর্কে যারা বাজে কথা বলেছ, হত্যার মতো ঘৃণ্য অপরাধ যারা করেছ, ইসলাম তাকে মাফ করে নাই, আমরাও তাদেরকে মাফ করতে পারবো না। প্রতিটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা বলবো? কোনো সমস্যা, কোনো অসুবিধা?
কোনো চিন্তা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দেশ সম্ভাবনাময় দেশ, প্রশাসন ছাড়া এই দেশ চালিয়েছে দেশের জনগণ 10 দিন। থানায় একটা পুলিশ নাই, ছিল? পুলিশ ছিল? আমার মনে হয় গোটা পৃথিবীর যে 2 শতাধিক রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র চলতো না। ভারত অসম্ভব, এর মহাসোর এরা। আমেরিকাও চলতো না। ইউরোপ আমেরিকার কোন দেশ প্রশাসন ছাড়া 10 ঘন্টাও চলতো না। আর এই দেশের মানুষ 10টা দিন প্রশাসন ছাড়া দেশের সকল কিছু পাহারা দিয়েছে আমার দেশের মানুষগুলো। কে বলেছে দেশের মানুষ খারাপ? কে বলেছে? নেতাগুলো খারাপ, ঠিক কিনা? কিছু নেতা দুষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবের ওই কথাটা মনে আছে না আপনাদের? মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের। আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর মানে নেতা চোর, বামে চোর ওটাও নেতা। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। তো সব নেতাগুলোকে চোর চোর বললো কে বলেন তো? নেতা তো নিজেই কইছে যে এর সবগুলো চোর। নেতা চলে গেছে, চোরগুলো কমছে না বাড়ছে? এমন সংসার রেখে গেছে, এমন সংসার রেখে গেছে, এমন সংসার উপহার দিয়েছে। 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সুন্দর একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের 18 কোটি মানুষের এই সংসারে ঋণ রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা। আর সেখান থেকে 11 লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়ে চলে গেছে। তাদের মুখে স্বাধীনতা মানায় না, তাদের মুখে দেশপ্রেম মানায় না। তারা ব্যর্থ, তারা চোর, তারা পুকুর চোর নয়, সাগর চোর। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে ভাববো যে আপনি আগের যুগের ওই গ্রুপের। মন খারাপ করা যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওই যে একজন উঠছে, ওঠে কেন দেখেন তো? এই মুরব্বী আবার কে কইল? আমার দেশে কোন শব্দ কোন সময় কি হয় বোঝা বড় মুশকিল। মোশতাক ভাই যে কি পেঁচ লাগায় দিছে, মুরব্বী শব্দ বললে হাসে সব। বসেন, একটু বসেন, কে উঠবেন না? রাজশাহীর মানুষ তো আসলে রাজ আবার শাহী, এখানে কোনো ফকির টকির নাই। বলেন আলহামদুলিল্লাহ। আবার নদীর ওই পারি আছে হচ্ছে রাজবাড়ি, কোনো প্রজার বাড়ি নাই, সব রাজার বাড়ি। এই নামগুলো আল্লাহ তাআলা বরকতময় করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কারো কোনো আইনের মুখোমুখি হওয়া যাবে না। আমরা একটা আইনের মুখোমুখি হব, তার কার আইন? আসতে বলবেন না, কার আইন? আমেরিকাতে একটা আইন পাশ করেছিল, ওই যে উত্তরাধিকার আইন। বড় ছেলের জন্য সম্পদের অংশ বন্টন একটু বেশি করে দিছে, যে বড় ছেলে ও পরিশ্রম বেশি করছে সংসারে, সম্পত্তির একটু বেশি করে দাও, আর বাকি ছোট ভাইদেরকে তার অর্ধেক করে দাও। 10 বছর এই আইন থাকার ফলে দেখা গেল যে কোনো ফ্যামিলির বড় ভাই বেঁচে নাই। কি কথা কি বুঝতেছেন? বেঁচে নাই মানে কি কি করছে? সাইজ করছে। আল্লাহর দেওয়া আইন যে কত মজবুত, জোরে বলি আল্লাহু আকবার। আমার কাছে সবচাইতে আশ্চর্য মনে হয় কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কি সুন্দর তার ফারায়েজ। সূরা নিসার ওই 2-3টা আয়াত পড়লে বোঝা যায় যে কি মজবুত কিতাব। আল্লাহু আকবার বলেন। কোথাও কোনো গ্যাপ নাই। শুধু আমি সায়েন্সের উপরে যদি কথা বলি, ফজর হয়ে যাবে, শেষ হবে না। রাত হয়েছে, গভীর রাত, গভীর রাতের কথাগুলো, ডিপ আলোচনাগুলো মাথায় ঢুকবে না, অনেকের প্রবলেম হবে। এখানে তো আমাদের আলোচনা করা একটু কঠিন কেন? আমরা শ্রোতা নিয়ে বসি হলো অবাল, বৃদ্ধ, বনিতা, সব ধরনের লোক থাকে। এই জন্য সহজ করে কথাগুলো বলতে হয়। আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
শুরুতেই তার পরিচয় তিনি দিচ্ছেন, তিনি কে, তার পরিচয়টা কি আমরা সবাই জেনে নেই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতের মূল বক্তব্য হলো আসমান জমিনে যা কিছু আছে সব তাসবিহ প্রকাশ করে, পবিত্রতা ঘোষণা করে একমাত্র কার? আসতে বলবেন না কার? পাখি গুণগান গায় কার? জলের সমস্ত প্রাণীগুলো গুণগান গায় কার? গাছগাছালির সমস্ত প্রাণীকুলগুলো গুণগান গায় কার? তাদের ভাষা আমরা বুঝি না, তারা যে আল্লাহর জিকির করে, লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবির ভাষা বোঝো না। সব প্রাণীগুলো আমার জিকির করছে, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। কিন্তু মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে সমস্যা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি, নামাজি কম। এটি ইতিবাচক ফলাফল এটা নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সর্বনিম্ন জান্নাত যাকে দেব, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় জান্নাত ছোট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? পবার সমান নাকি? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতীকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিনে একদিন নামাজ পড়া, আসতে কয় 7 দিনে একদিন নামাজ পড়ে, দিনে কয়বার? আসতে বলবেন না, দিনে কয়বার? 5 বার। এর চাইতে বড় তাসবিহ আর নাই, এর চাইতে বড় জিকির আর নাই, এর চাইতে বড় খুশি করার মাধ্যম আর আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন, বান্দা যখন তুই সেজদা দিস আমি তখন অস্থির হয়ে যাই। বান্দা যখন ওযু বানায় হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে যখন করে মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে 2 পায়ের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে যখন একটা করে কদম ফেলে ফজরের সময়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন গরমের ভিতরে, শীতের ভিতরে, শীত নাই গরম নাই, আল্লাহকে খুশি করার জন্য যখন হেঁটে হেঁটে যায় মসজিদের দিকে, ফেরেশতারা তাকে পাহারা দিতে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। মসজিদে গিয়ে যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ বলেন, বান্দারে আমি তোর সামনে দাঁড়ায়া যাই। আল্লাহ তাআলা কোন সময় আমার সামনে দাঁড়ান? বলেন 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 বলেন। কান্নাকা তারাহু, যেন তুমি আমাকে দেখতে পাচ্ছ। ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার একটা করে আয়াত বলে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে লম্বা জবাব দিয়ে দেন। আল্লাহ প্রথমে বলেন, হামিদানি আবাদি, আথনা আলাইয়া আবাদি, মাজ্জাদানি আবাদি। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবাদি, বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, বান্দারে এতক্ষণ ধরে যা যা চাইলে সমস্ত চাও কবুল করলাম। সেজদায় যখন পড়ে কান্দে, আল্লাহ তখন বলেন, বান্দা তোর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। মাফ করার জন্য আছেন কে? আমরা কার কাছে মাফ চাবো? পৃথিবীর কোনো কাজে যদি আমি অপরাধী হয়ে যাই, থানায় যদি একবার লিস্ট চলে যায়,
ওই লিস্ট আজীবন থেকে যাবে। আপনি ভালো হয়ে গেছেন, পীর বুজুর্গ হয়ে গেছেন, ভালো মানুষ হয়ে গেছেন, কিন্তু থানা থেকে সেই তালিকার নাম, সেই নামটা তালিকা থেকে কখনো মুছে যায় না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তুই যত বড় দাগী অপরাধী হস না কেন, যত বড় কবিরা গুনাহ করিস না কেন, যত বড় গুনাহগার হস না কেন, আমার সামনে সারেন্ডার করে যদি তওবার মতো তওবা করতে পারিস, আমি তোর সমস্ত তালিকা থেকে নামটা মুছে ফেলে দিয়ে জাহান্নামের তালিকা থেকে তোর নামটা আমি জান্নাতের তালিকায় তুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বেশি দয়া করেছেন কে? আসতে বলবেন না কে? অতএব আমি প্রশংসা করব কার? আল্লাহ তাআলার। মাথা থেকে পা পর্যন্ত অবদানটা কার? একজন নারীকে সুন্দর করে বানাইছেন, সেই নারীর জন্য পুরুষ পাগল হয়। এই জন্য প্রশংসা করব নারীর আগে না আল্লাহর আগে? আসতে কয়, নারীর আগে না আল্লাহর আগে? নারীর প্রশংসা করব কেমন করে? আল্লাহ কত সুন্দর করে তুমি নারীকে বানাইছ, মেয়ে মানুষকে বানিয়েছ। আবার আমার মায়েরা, আপনার জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন, আপনার চোখের খোরাক মিটিয়ে দিয়েছেন। প্রশংসা আগে পুরুষের হবে না, প্রশংসা আল্লাহর হবে। আসতে বলেন কার হবে? বলেন আল্লাহর হবে। একজন নবী নারী ফিতনায় পড়েছিলেন, জেল খেটেছিলেন, সেই নবীর নামটা কি বলেন? ওরে সব অস্ত পারে, ওয়াজার কি করব? তাহলে শেষ করে দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ, শিক্ষানগরী না? বলি আলহামদুলিল্লাহ। কোন নবী বলেন তো? কোন নবী? কোন নবী? সবচেয়ে সুন্দর নবী কে? আল্লাহু আকবার। সুন্দর চেহারা ছিল তার জন্য একটা বিশাল পরীক্ষা। সুন্দর চেহারা হলে কিন্তু বেকায়দা হয়, খালি বদনজর পড়ে, ধরা খেয়ে যায়। কি বড় ফিতনায় তিনি পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন যেন তেন নারী নয়, সম্ভ্রান্ত রাজরানী, একদম সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় পরিবারের রাজার স্ত্রী যখন জুলাইখা যখন তাকে প্রস্তাব দিয়ে ফেললো, বলে ফেললো, ইউসুফ ঘরের মধ্যে তোমাকে তুললাম। ঘরের মধ্যে তুলে নিয়েছে ফুসলায়া। রাজদরবারের সমস্ত দরজাগুলো লক করা হয়েছে, পিন পতন নিরাপত্তা, একটা পিঁপড়া পর্যন্ত দেখার সুযোগ নাই। এমন সময় বলে ফেলছে, ইউসুফ চতুর্দিকে শুনশান নীরবতা, কেউ নাই আমি তুমি ছাড়া। তুমি আমাকে প্রেম দেবে, আমি তোমাকে প্রেম উপহার দেব, উজাড় করে দেব, কেউ দেখবে না, আমি তুমি শুধু জানবো। ইউসুফ না বলবে না। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শোনো, একটা বারো তাকাবো না তোমার দিকে, কারণ আমার সম্পর্ক হয়েছে আগে আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। যুবকরা মাহফিল আসো তোমরা। ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মেয়েদেরকে উলঙ্গ করা। আমার বোন, আপনার বোন, আমার মা, আপনার মাকে উলঙ্গ করে বের করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। মাথায় রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য তাকালেন না। জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর তুমি প্রশংসা করো। জোরে বলে সুবহানাল্লাহ। কি সেন্স তার, কি দাওয়াতি কাজ দেখেন। ওই সময় দাওয়াতি কাজ হচ্ছে। আল্লাহু আকবার। ঢেকে স্বর্গে গেলেও আছে নাকি এলাকায় বলে এই কথা? আমার বন্ধুগণ বলতেছি, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, চামড়াগুলো কত সুন্দর মসৃণ, চুলগুলো কত সুন্দর, চোখ জুড়ে যায়, এত সুন্দর চেহারা তোমার। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, সব ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে সব টেনে টেনে ছেঁড়া হবে, এই চুলগুলো টেনে টেনে ছেঁড়া হবে। আল্লাহকে ভয় করো। বারবার দাওয়াতি কাজ করছেন আর কাঁপতেছেন কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপতেছেন থরথর করে। কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত উনি পিছু হটতে হটতে জুলাইখা মাথার চুলের খোপাটা ছেড়ে দিল। গায়ের সমস্ত একটা করে কাপড়ের পাট্টাগুলো খুলতে লাগলো, তার দিকে ঝুঁকে যেতে লাগলো, বারবার ঝুঁকে যেতে নেয়। ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে তার পিঠটা গিয়ে দেয়ালে ঠেকে গেল, কাঁপতে লাগলেন। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে?
আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত বলছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করলেন। দরজার দিকে তিনি ভাবতেছেন দরজা তালা মারা, দেখি একটু শেষ চেষ্টা করে দেখি। বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আল্লাহর সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। চক্ষু বন্ধ করে দৌড় মারলেন দরজার দিকে, আর আল্লাহ নিজ কুদরতে নিজে সমস্ত দরজাগুলো পটপট করে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না, তাসবিহ কখনো বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহর 100% অবদান আমার জন্য, কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ বান্দাকে প্রশ্ন করেছেন বহুবার, বিভিন্ন জায়গায়। এক জায়গায় বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর এই জায়গায় বলছেন বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আমাকে তুমি কেমন করে বলে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মোট 7টা স্তর। কয়টা স্তর বলেন? 7টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআন যে সায়েন্সের কিতাব, প্রথম আয়াতগুলোই হচ্ছে সায়েন্সের। আমি দোয়া করে দিই, এই ওঠে কেন আবু, বসো। এই জায়গায় বিনা কারণে ওঠা বসা করা আদবি না বেয়াদবি? বসেন, একটু বসেন, একটু বসেন প্লিজ। আপনার ওঠার মধ্য দিয়ে কোরআনের আলোচনা বিঘ্নিত হোক, আর ফেরেশতা যদি এটাকে মাইন্ডে নিয়ে যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা দেয়, জামিন কিন্তু হবে না। খুব সাবধান। এই জায়গায় এটা স্পর্শকাতর জায়গা, ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। বসুন, এটা ইবাদত। এটা কি বলেন তো? ইবাদত। নামাজে দাঁড়াইছেন আপনি, ইমাম সাহেব নামাজ খুব লম্বা করতেছে, 4 রাকাত নামাজ। ভাবলেন যে 2 রাকাত নামাজই শেষ হয় না, চলে গেলাম, নামাজ হবে? হবে না। এটা সৌন্দর্য তো, ইসলামের সৌন্দর্য এখানে। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন। মানুষের মানব সৃষ্টির 7টা স্তর। কয়টি স্তর বলেন তো? 7টা স্তর। মেডিকেল সায়েন্স আজকে বলতেছে, আর কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা কিন্তু অর্থ বুঝে গেছেন। আল্লাহর কালাম যেটা, এর চাইতে বড় প্রমাণ কি হতে পারে? যে যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, যে যুগে কোনো গবেষণাগার ছিল না, কোনো প্র্যাকটিক্যাল ক্লাস ছিল না, সেই যুগে আজ থেকে 1500 বছর আগে কেমন করে এই জাতীয় বক্তব্য একজন মানুষের মুখ থেকে বের হতে পারে? এই বক্তব্য কোনো ব্যক্তির বক্তব্য নয়। এই কথাগুলো একমাত্র কেবলমাত্র কার? জোরে বলেন কার? মানব সৃষ্টির হলো 7টা স্তর। নাম্বার 1 হলো সুলালাতুম মিন তিন, মাটির সারাংশ। সৃষ্টি হয়েছে কি দিয়া? বলেন আমাদের সৃষ্টি কি দিয়া? আরো জোরে, আরো জোরে। মাটি। কি দিয়া বলেন? জিন কি দিয়া? আরো জোরে। ফেরেশতা কি দিয়া? নূর দিয়া। তাহলে মানুষের সৃষ্টি হচ্ছে কি দিয়া? মাটি, জিন আগুন, ফেরেশতা নূর। বাস, ক্লিয়ার। সকল মানুষ আদম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সব কিসের? যেমন সব কিসের? আমি ব্যাখ্যা যাব না, প্যাঁচপুস আমি লাগাই না, এক কথায় শেষ।
আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। ইসলামটা হচ্ছে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, সবকিছু স্পষ্ট। ইসলাম অস্পষ্ট কিছু নয়। বলি আল্লাহু আকবার। রসুলকে বানায়, মানে রসুলের দাম দিতে দিতে, আমার নবীর দাম তো অবশ্যই আছে, অবশ্যই আছে, যার দাম আল্লাহর পরই, জোরে কিনা আল্লাহু আকবার বলেন। কিন্তু রসুল কি গায়েব জানেন? রসুল কি গায়েব জানেন? যদি কেউ মনে করে রসুল গায়েব জানে, তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? আমার রসুল গায়েব জানতেন না। গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু আমার দেশের পীর সাহেবরাই গায়েব জানে। কিছু পীর সাহেবরা গায়েব জানে, হ্যাঁ, জ্যোতিষীরা জানে। এক জ্যোতিষী বসে আছে, জ্যোতিষীর মানে সন্ধানে বসে আছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য এক মক্কেল বসে আছে। 11টায় আসার কথা, আসছে হলো 1টার দিকে, 2 ঘন্টা দেরি। প্রশ্ন করছে, জ্যোতিষী মহোদয়, 11টার ডেস্টিনেশন 1টায় গেল কেন? আপনি আসবেন 11টায়, আপনি 1টায় কেন আসলেন? কে দেখেন মাঝখানে একটু জ্যাম লাগছিল রাস্তায়, একটু বেকায়দায় পড়ে গেছিলাম, এই জন্য মাঝখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, এই জন্য দেরি হয়ে গেল। জবাবে এখন মক্কেল বলে, তো আপনার যে 2 ঘন্টা জাম লাগবে, এটা আপনি বোঝেন নাই? আপনারা জ্যোতিষী, কি কথা কি বুঝতেছেন আপনারা? পৃথিবীর কোন মানুষ গায়েবের খবর রাখে না, কেউ না, নবীও না, রাসূলও না। এটাই হচ্ছে ইসলামের বক্তব্য, কোরআনের বক্তব্য। যা শুনবেন সব মিথ্যা কথা, এগুলো সব। ভবিষ্যতের মালিক কে? গায়েবের মালিক কে? সব জানেন কে? সব জানেন কে? আমার নবী, নবী এটা জেনেছেন তিনি নবুয়তের আগে না পরে? বলেন 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 বলেন। পরে, পরে জেনেছেন তিনি। এটা নিয়েও কথা, কত যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এগুলো আমাদের মূল বিষয় না, ইস্যু না। আমাদের মূল বক্তব্য হচ্ছে, সময় এসেছে জমিন যার, আইন চলতে হবে তার দিয়া। এই ক্ষেত্রে সবাই আপোষহীন হয়ে সবাই চলে আসেন, সবাই এক হয়ে চলে আসেন একটা প্ল্যাটফর্মে, বক্তব্য গড়ে তুলুন, গর্জে উঠুন। 53 বছর দেখেছি বহু নেতা, সব নেতা দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আমি উঠেছি শেষ বেলায়, একটু কষ্ট দিচ্ছি আপনাদের, জোর করে বসায় রাখতেছি আপনাদের। আর একটু সময়, আমি যে আয়াতটা ধরেছি অন্তত শাব্দিক অনুবাদ আমি শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। কই যাচ্ছেন? কোনো যাওয়া নাই, বসেন। আপনাকে দেখে আরেকজন ফলো করবে। বসেন বসেন সব। আপনার দাড়ি কোথায়? দাড়ি 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 রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এখন দাড়ি করলে, দাড়ি রাখলে কেউ সন্দেহ করবে? কেউ রাজাকার বলে গালি দেওয়ার সাহস আছে? টুপি দাড়ির এখন দাম বেশি। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। রাগ করলেন না তো? না ভাবির মানা আছে নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মানুষের মানব সৃষ্টির 7টা স্তর। 1 নম্বর হচ্ছে মাটির সারাংশ। কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এরপর আল্লাহ তাআলা সেই মাটিকে সক্রিয় করে এটাকে নুতফা করলেন, শুক্রবিন্দু করলেন, শুক্রাণু হলো। আল্লাহ তাআলা এটাকে বলেছেন নুতফা। নাম্বার 3 হলো আলাকা। আলাকা হচ্ছে জোকের মতো আটকে থাকা ঝুলন্ত রক্তপিণ্ড। এটা আধুনিক ব্যাখ্যা। এটা ঝুলন্ত আলাকা, ঝুলন্ত জোকের মতো আটকে থাকা ঝুলন্ত একটা রক্তপিণ্ড। নাম্বার 4 হলো মুদগা, গোশতের টুকরার ন্যায় চর্বিত একটা দ্রব্য, এটা হচ্ছে মুদগা। এরপর হচ্ছে ইজামা, অস্থি অর্থাৎ হাড়। এরপর হচ্ছে অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া, এটাকে বলা হয় লাহাম। এরপরে আল্লাহ তাআলা নতুন রূপে দাঁড় করানোর জন্য আল্লাহ তাআলা রূহ সঞ্চারণ করেছেন। এই 7টা স্তর আমার রাসূল মুখ থেকে বের করেছেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকের মেডিকেল সায়েন্সের দিকে চলে যান, হুবহু মিলে যায়। মেডিকেল সায়েন্স ভুল করতে পারে, হোল সায়েন্স ভুল করতে পারে। সারা জীবন সমস্ত সায়েন্স কোরআনের কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে।
সায়েন্স ভুল করতে পারে কিন্তু কোরআন ভুল করতে পারে না। আমার বন্ধুগণ, সে আল্লাহ বলছেন, বান্দারে তোর সকল কিছু অবদান আমার, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব অবদানটা আমার, আমি তোর সব কিছু দেখি। এই চোখ শুধু বানায় ছেড়ে দেই না, এই চোখের পেছনে আমি মেশিন রেখে দিয়েছি, ধুলা ঢোকে, পেছনের মেশিন কাজ শুরু করে চোখের, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মেশিন দিয়া অয়েন্টমেন্ট বানায় দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মলম বানায় দেই। ধুলা ঢোকেছে, মলম বের হয়ে আসলো, আবার সেই মলমটা দেখবেন ঘুম থেকে ওঠার পর চোখের কোনায় সাদা অংশ হয়ে যায়। এই মলমটা স্থায়ী মলম, কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন, চোখের যেন কোনো রোগ না হয়, সমস্যা না হয়। আমার বন্ধুগণ, আবার চোখের পেছনে লক্ষ লক্ষ রগ সেট করে দিয়েছেন, কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। এরকম করে মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টির দিকে যদি আপনি তাকান, শেষ পর্যন্ত আপনি বলতে বাধ্য হবেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন, মার পেটের ভিতরে কি সুন্দর করে তিনি রেখে দিয়েছিলেন, কত সুন্দর করে সংরক্ষণ পদ্ধতি তার কত মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে আমাকে ভুলে যাও কেমনে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। জোরে বলুন আল্লাহু আকবার। পেটের দেওয়ালে রেখেছেন, গর্ভাশয়ের দেওয়ালে রেখেছেন। 16 বছর যারা তেল মেরেছ ওদেরকে চিহ্নিত করা উচিত, ওরাই হলো জাতির সবচাইতে বড় বেঈমান মুনাফিক। আমরা ক্ষমা করতে জানি, আমরা প্রতিশোধ পরায়ণ নই। পরিবর্তন হন, তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, ইলমকে কাজে লাগান। ওরা কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। কিতাব বোঝে, তাহলে হাদ্দাসানা হাদ্দাসানা, কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। কষ্ট পাচ্ছেন নাকি? এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে চলে যাচ্ছে, যাওয়া দরকার আছে না নাই বলেন? আছে না নাই? যে আলেম, যে মুসলমান, যে মুসলিম ঘরের সন্তান, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটাকে কামনা করে না, এটাকে চায় না, ওর ঈমান আনা এখনো হয় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এখন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, এখানে যারা বসে আছে আমরা কি সবাই ঈমান আনছি তো? ভালো কইরা আমরা ঈমানদার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিন হতে বলছেন, মুহসিন হতে বলছেন। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো। আমার দেশে আবার কিছু লোকের নামই আছে ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাস আসলে পরে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছরের বুড়া। নাম হলো আতর আলী, পকেটে গাঁজা। পকেটে কি? গাঁজা। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম দেখবেন না, যশ দেখবেন না, বংশ দেখবেন না। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য আমরা দুনিয়ায় জনপ্রিয় হব না, দুনিয়াতে প্রভাব খাটায় লাভ কি? আমাদের প্রভাব খাটাতে হবে দুনিয়াতে না আসমানে। বলেন কোথায় কোথায়? এমন কিছু আমল আছে যে আমল করলে পরে আসমানের সমস্ত ফেরেশতারা গোটা আসমানে এলান করে দেয়, অমুক বান্দা এই কাজটা করেছে, আল্লাহর কাছে নিউজ দিয়ে দেয়, গোটা ফেরেশতাগুলোর কাছে ওই বান্দার জনপ্রিয়তা হয়ে যায়। আমরা জনপ্রিয় হতে চাই মানুষের মাঝে না ফেরেশতাদের মাঝে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, লিমা, কেন? তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলতে যাও কেন? এই 16 বছর যা বলছে তা করছে নাকি বলেন? আস্তে কয়, যা বলেছে তা করেছে? যা বলেছে তা করেছে? আল্লাহ তাআলা বলছেন, যা বলবা না, যা করবা না তা বলবা না।
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটা ঠকানো, এটা ঠকবাজ। যে নিজে করে না বলে, এটা কি বলেন, এটার নাম কি? ঠকবাজ। ঠকবাজি করা, আল্লাহ তাআলা বলছেন এটার অপরাধটা কি? কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে বড় গর্হিত কাজ, সবচেয়ে বড় পাপের কাজ হচ্ছে এটা, যে বলে তা করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, নিশ্চয়তা দিয়ে বলছেন, আমি সবাইকে কিন্তু ভালোবাসি না, তবে একটা শ্রেণীকে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার ওয়াদা করেছেন। আমরা কোনো ভালোবাসা যদি মাইনাস হয়ে যায় কোনো দুঃখ নাই, কিন্তু ভালোবাসা মাইনাস হওয়া যাবে না। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে খুব বেশি ভালোবাসেন যারা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো। কি ঢালা বলেন? সীসা ঢালা। সীসা চেনেন তো? ওই যে পাতিল টাতিল তৈরি হয় না, এটা কি দিয়ে বানায়? সীসা দিয়ে। সীসা একটা ধাতু, আবার লোহা একটা ধাতু। লোহা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন কান্নাহুম বুনিয়ানুল মাহদুদ বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কান্নাহুম বুনিয়ানুম মারসুস কেন বললেন? লোহার এক প্রান্তে আগুন ধরলে অপর প্রান্তে ঠান্ডা থাকে, কিন্তু সীসার এক প্রান্তে যদি আগুনের তাপ লাগে গোটা সীসা সমান তাপে তাপমান হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোমার সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যাবে। তোমার কোন মুসলমান ভাইয়ের একটা পশম ছিঁড়তে আসলে সিংহের মতো গর্জন দিয়ে সামনে দাঁড়িয়ে যাবে মুসলমান। এটা হচ্ছে ইমানের দাবি। এটা এক ভাই আমার মার খাবে, আরেক ভাই চুপ করে থাকবে, এটার নাম ইমানদার নয়। তবে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, তার বাস্তব প্রমাণ নিকটবর্তী ইতিহাসে এমন কোন রেকর্ড নেই বাংলার জমিনে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সর্বপ্রথম যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়, কি তার প্রতিক্রিয়া? শত শত বীর মুজাহিদ বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে প্রমাণ করেছে আমরা আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসি। এ অর্জন একদিন আসে নাই। 5ই মে শাপলা চত্বরের রক্ত, আল্লামা সাঈদীর একটা রায়ের পরবর্তী একটা রক্তের ইতিহাস। এরকম করে রাজনৈতিকভাবে অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমি নিজে কথা বলেছি ব্যারিস্টার আরমানের সাথে, আমি কি বলে হ্যাঁ ব্যারিস্টার আরমানের সাথে আমি কথা বলেছি জাতির বীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই আমান আজমির সাথে। এই দুজন একসঙ্গে, একসাথে না, একই আয়না ঘরে 8 বছর তারা ওই অন্ধকার জগতে ছিলেন। ব্যারিস্টার আরমান, তার বাবা মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তার শাহাদত হয়েছে আজ থেকে 8 বছর আগে। তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয় তার ফাঁসি দেওয়ার আগে। ওনার বাবা বেঁচে আছেন না মারা গেছেন জানতেন না। যেদিন তার আয়না ঘর থেকে বের হয়েছেন সেদিন তিনি জানতে পেরেছেন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে 8 বছর আগে। এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল? আয়নাঘর, গুম, খুন, হত্যা, এই সমস্ত আচরণগুলো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়। সম্মানিত বন্ধুগণ, যেই এসেছে এ পর্যন্ত তার এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নানান অজুহাত তারা তৈরি করেছে। আমরা আর দেখতে চাই না জুলুম শাহী, দেখতে চাই না কোন চাঁদাবাজি, দেখতে চাই না। চাঁদাবাজির গন্ধ আবার নাকে আসতেছে, ঠিক কিনা বলেন? চাঁদাবাজির গন্ধ নাকে আসতেছে, সন্ত্রাসীর গন্ধ নাকে আসছে। যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত হবে দুহাত দিয়ে শক্ত হাতে মোকাবেলা করতে হবে মুসলমান। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে না নাই? চ্যালেঞ্জ আছে না নাই? সেই চ্যালেঞ্জকে আমাদের সামনে নিতে হবে। সেই চ্যালেঞ্জ আমরা হারতে চাই না, জিততে চাই। আমরা জিতবো কার সাহায্য নিয়ে?
আসতে বলেন কার সাহায্য নিয়ে? ভালোবাসা পেতে হবে কার? তাহলে এখানে আল্লাহ তাআলা ভালোবাসবেন কাকে? যে শীষেঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা, কাতল করবে, সংগ্রাম করবে যারা। কার পথে করবো আমরা বলেন তো? আল্লাহর পথে। এটা এক। আল্লাহ তাআলা এরকম করে 8টা শ্রেণীকে ভালোবাসেন। কয় শ্রেণীকে ভালোবাসেন? আর 8 শ্রেণীকে ভালোবাসেন না। 8 শ্রেণীকে ভালোবাসেন আর 8 শ্রেণীকে ভালোবাসেন না। মোট কত শ্রেণী হলো বলেন তো? 16। শুরু হয়েছে কি একটাও? একটা হয়েছে, কেবল একটা বলেছি। সূরা সফের বুনিয়ানুম মারসুস কেবল একটা বলেছি। তাহলে আরো আছে কয়টা বলেন তো? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? ঠিক আছে না? এখন কি করব বলেন? হ্যাঁ, কি করব? কি শেষ করব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন প্রথমে কোনটা শুনবেন? আল্লাহ কাকে ভালোবাসেন না কাকে ভালোবাসেন না, কোনটাকে শুনবেন বলেন? ভালোবাসেন না এটা যার দরকার নাই না? তাহলে কি সবই শোনার দরকার আছে কিনা বলেন? আল্লাহ কাকে ভালোবাসেন এবং কাকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন, 8 শ্রেণীকে ভালোবাসেন না। শোনার দরকার কি আছে? আসতে বলবেন না আছে? অতিরিক্ত না জরুরি? অতিরিক্ত না জরুরি? আসেন অল্প কথায় অল্প সময় ব্যাখ্যা ছাড়া আমি একটা একটা করে বলছি। আল্লাহ কাকে কাকে ভালোবাসেন? 8 শ্রেণী। আল্লাহর 8 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা তওবাকারী, যারা পবিত্রতা অর্জনকারী। দুইটা হয়ে গেল, দুইটার সমন্বয় একটা আয়াত। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? নাপাক থেকে পবিত্রতার দরকার আছে না নাই? অনেকের ফরজ গোসল হয় কখন, গোসল করে কখন, এমন কিছু খাইস্টা মার্কা লোক আছে না নাই বলেন? আছে কিনা বলেন? আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। দুষ্ট জিন ঢুকায় দেন। কি ঢুকায় দেন বলেন তো? দুষ্ট জিন ঢুকায় দেন। গোসল যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করার যদি আপনি পরিবেশ না পান, ওযু বানায় নেবেন, পরিচ্ছন্ন হয়ে থাকবেন। কারণ হায়াতের কোনো গ্যারান্টি, বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। মালাকুল মউত যখন তখন আসতে পারে। নাম্বার 2 হলো যেটা বলে ফেলেছি আমি, সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে। এই প্রসঙ্গ নিয়ে শেষের দিকে আবার কিছু বলবো। নাম্বার 3 হলো তাওয়াক্কুলকারী, যারা আল্লাহর প্রতি যারা ভরসা রাখে। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি যারা ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের এক জায়গায় বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা ইহসান করবে। ইহসান মানে হলো অন্যের জন্য যে দিওয়ানা হয়ে যাবে, অন্যের প্রতি যে ইহসান দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ, ন্যায় বিচার যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে দারুণ ভালোবাসেন। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো
যারা সবর করবে, যারা ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতাল মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। 8টা হয়ে গেল, শর্ট করে বললাম। এখন ভালোবাসেন না কাকে জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাকে ভালোবাসেন না যারা, এক নম্বরে যারা অহংকারী। রাজাকারের সন্তানরা চাকরি পাবে কি? শোনেন নাই? শুনছেন কথা? শুনছেন? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? দাম্ভিকতা আল্লাহ সহ্য করতে পারেন না। দাম্ভিকতাকে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘনকারী। বলেন কি? বলেন সীমাকে যারা অতিক্রম করবে। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। জেলখানায় আছে বেচারাটা, পড়ে আছে, থাকুক। জেলখানায় রাখছো, আজীবন আমৃত্যু তোমরা কারাদণ্ড দিয়েছো, ভালো কথা। 13 অগাস্টে সেখান থেকে সুস্থ মানুষকে ধরে এনে একটা নাটক তৈরি করে সেখান থেকে হসপিটালে নেওয়া হলো গাজীপুরে। ডাক্তার বললেন কোনো অসুখ নাই, পাঠায় দেন জেলখানায়। সেখান থেকে আবার নাটক করে পাঠানো হলো শাহবাগে। সেই মেডিকেলে নিয়ে ছেলেদের কাছ থেকে দূরে রেখে, আত্মীয় স্বজন থেকে দূরে রেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হলো। সম্মানিত ভাইয়েরা, সকল রহস্য উন্মোচন হবে মেডিকেলের ডাক্তারকে যদি গ্রেফতার করা হয়। এই মাহফিলের এই ময়দান থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা এই সীমা লঙ্ঘন করেছ, ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত চিকিৎসকদেরকে ধরে এনে সুস্পষ্ট সবকিছু প্রমাণ করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে কি সবাই রাজি আছেন? হাত উঁচু করে দেখান কোন কোন মুসলমানেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 হলো যারা কাফের। যারা কি বলেন তো? কাফের। কাফের কি কোনো সম্প্রদায়ের নাম? না। মুসলিম নামে কাফেরও আছে না নাই? মুসলিম নামের কাফেরও আছে না নাই? মুসলমান কি তোর ঈমান নাই, ও কাফের, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী। যার কৃতজ্ঞতা নাই এমন পাপী, পাপ করে যার মধ্যে অনুশোচনা কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা অহংকারী। দাম্ভিকতা এক জিনিস, আবার অহংকার আর এক জিনিস। দেখবেন অহংকারটা বান্দার মধ্যে আপনা আপনি হঠাৎ করে চলে আসে। অহংকার থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সুন্দর কাপড় পরে অহংকার করা যায় কিনা বলেন? আর 15 উঠলে তো যুবকরে চেনাই যায় না, মশানি আলাদা। কি 15? আর 15। আবার এখনকার আবার ছেলে পেলে নতুন বিয়ে শাদী কইরা বউটাকে নিয়ে ঘুরতে খুব পছন্দ করে। এরকম কিছু যুবক আছে না নাই বলেন তো? বউ কি পাবলিক না বউ পার্সোনাল? বউ কি পাবলিক না পার্সোনাল? আর 15 এর সিট 2 তলা, একটা নিচতলা আর একটা কি 2 তলা, একটা দোতলা একটা নিচতলা। প্রথম তলা হলো ড্রাইভার সিট, যেখানে স্বামী বসে, পুরুষ বসে। আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা, যেন দেখতে কার অসুবিধা না হয়।
ফর পাবলিক, ফর কি পাবলিক, পাবলিক যেন দেখতে পারে। গোটা পবা থেকে শুরু করে নিয়ে একদম ওই বিনোদপুর পর্যন্ত, হ্যাঁ বিনোদপুর পর্যন্ত এইদিকে চলে গেল চারঘাট, পদ্মার পাড় দিয়ে ঘুইরা একটা চক্কর দিয়া হোন্ডার স্যালেঞ্জার না কি বলে যেটা দিয়ে হাওয়া বের হয়, ওটাও খুলে ফেলে যেন আওয়াজ শুনতে করে অসুবিধা না হয়, যেন মনে করে জিনিস একখান গেল। আছে না নাই? গোটা সিটি ঘুরে সন্ধ্যার সময় পদ্মার পাড়ে গিয়ে কি 16 প্রো নাকি কি কয়, প্রো ম্যাক্স, হ্যাঁ একটা আইফোনের দামি একখান সেট নিয়া বইয়ের ছবি একখান তুইলা ওটাকে আবার সুন্দর করে ডিজাইন করে, আবার বউকে বলে তুমি সুন্দর করে সাজো, মাথার চুল ডিজাইন, কপাল কি দেয় টিপ দিয়ে ডিজাইন, চোখে আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। এরপরে গালে গুলে প্লাস্টার, গালে গুলে কি আটা ময়দার প্লাস্টার দিয়া অর্ধলগ্ন করে একটা লাল শাড়ি পরায়া অর্ধলগ্ন করে ছবি একখান তুলে পর্দার পারে গধূলিবেলা সূর্য ডুবু ডুবু ভাব একটা ছবি একখান তুলে ছবিটা সুন্দর করে ফেসবুকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সেখানে লেখে প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। বউ কি জামাতে দেখার? বউ কি জামাতের না একার? বউ কি পাবলিক না একক? এই সমস্ত চরিত্র যাদের তারা হচ্ছে লম্পট, ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে দিবা। আমার মা বোন কখনো দুলাভাইয়ের হুন্ডায় চড়বেন না। দুলাভাইয়ের হুন্ডায় চললে বেকায়দা। দুলাভাই ধমক মেরে কয় শালি হসট ধারে ধমক একখান দিয়ে তোলে, তুইলা এখন শালি এখন মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, সম্মানিত মানুষ, আমার বড় বোনের হাজবেন্ড, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরে দূরেই বসে, সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পূরণ, যেরকম নাউজুবিল্লাহ। তো গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না, এগুলো করা যাবে না। অহংকার বিভিন্ন ভাবে হয়, সকল অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6 হলো খেয়ানতকারী, মানে টুপির কাজ কোথায় রাখা বলেন তো, বলেন কোথায় রাখা? মাথায়। যদি এটা যদি টুপি মাথায় না রেখে যদি হাঁটুতে দেই, এটা কি টুপির সঙ্গে আচরণ ভালো হলো? ভালো হলো না। যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সেই জায়গায় না রেখে এটাকে উল্টাপাল্টা করে হচ্ছে খেয়ানত। আর খেয়ানতকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। বউ দেখবেন নিজে, বউকে অন্য দেখা যাবে, এটা আমাদের খেয়ানত হলো না? খেয়ানত হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে কখনো পছন্দ করেন না। নাম্বার 7 হলো ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ সৃষ্টিকারী যারা আল্লাহ তাদেরকে পছন্দ, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। অপচয় আছে না নাই বলেন তো? আসতে অপচয় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? অপচয় করার মতো মানুষ কি বাংলাদেশে আছে? আছে অপচয়কারী আছে? কার ভাই? কার ভাই? অপচয় করে যে শয়তানের ভাই সে, অপচয় করে যে শয়তানের ভাই সে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অপচয়কারীর ব্যাপারে বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 141 নম্বর আয়াতে বলছেন কখনো অপচয় করো না, অপচয় করিবে যে আমি তাকে কখনো ভালোবাসবো না, আমি তাকে অপছন্দ করব, ডিসলাইক করব। আল্লাহর ডিসলাইক থেকে বাঁচতে হবে, আল্লাহর পছন্দের বান্দা হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না আজকে থেকে। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির নামাজ কি কোনোদিন কাজা হয়েছে? বলেন কোনোদিন কাজা হয়েছে? সেই নামাজটা হবে সময় নেওয়ার সময়, মানে সময় নেওয়ার সময়, বুঝে না বুঝে। একটা আদর্শ গ্রামের পরিচয় হলো আদর্শ গ্রামের মসজিদে সবচাইতে বেশি মুসল্লি খুঁজে পাওয়া যাবে হলো ফজরের সময়। কোন সময় বলেন? এই গ্রামের নাম কি?
কুলপাড়ার প্রত্যেকটা ঘর থেকে মসজিদে নামাজে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। অনেক রাত হয়ে যাচ্ছে, সময়টা আর বাড়াবো না। আমি শেষ প্রান্তে এসে মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার করেছেন, বহু আগেই বলেছেন। আমার জাকির ভাই আপনাদের একটু বলেছিলেন, তো এই মাহফিল প্রত্যেক বছর হচ্ছে। আল আকসা মানব কল্যাণ সংগঠন, কোনো দাড়িবিহীন কোনো সদস্য এই সংগঠনে নাই। বলি আলহামদুলিল্লাহ। দাড়ি ছাড়া কোনো কেউ নাই। বলে হুজুর আমাদের সবার মুখে দাড়ি। তো এই যুবকরা যে কাজগুলো করছে, আমরা তাদেরকে ডিসকারেজ করবো না, ইনকারেজ করবো, উৎসাহ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি দেবো আমরা? উৎসাহ দেব। আল্লাহ তুমি তাদের এই সমস্ত খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই যে যেখানে আছেন নামাজে মানে কি বলে নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা সবাই বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো। অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে, দীর্ঘ সময় বসে আছেন, সেই এশার পর থেকে নিয়ে লম্বা সময় বসে আছেন। বসে থাকা এটা বিশাল ধৈর্যের ব্যাপারে। যে যেখানে আছেন, এখন আমাদের কাজ হলো সর্বশেষ যে দোয়া করা।